রে হাসু, আমি যা আইডিয়া করছিলাম তার থেকে তো দেখেছি গাছ অনেক বেশি। টাকাও তো ভালোই পেলাম, যাক ভালোই হলো। এই ইসামতি নগরের লোকজনক আমি আর শান্তি থাকতে দেবো না। এরা আমার পাশে লাগছে চেয়ারম্যানের সাথে হাত মিলে। হ্যাঁ, সবগুলো দেখে নিচ্ছি। কোনো সমস্যা নাই নেতা, আমার খালি কবেন কখন কি করা লাগবে। আসু শোন, দুনিয়ার ব্যবসা তো ধরা খাইলাম, এদিকে আবার মেলাগুলো সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল। হাত তো একেবারে টান পড়ে গেছে রে। সামনে যে ঈদটা যে করবো সেই টাকাটা তো নাই হাতত রে। সেটাই তো দেখিচ্ছি নেতা, তা এখন কি করবার চাচ্ছেন? তোর বুদ্ধি শুদ্ধি জীবনেও হবার নয়। এই যে গাছের বাগানত লিয়াচ্ছি, তাও বুঝতে পারছো না কি করবে চাচ্ছি। অত বুদ্ধি আমার থাকলে আমি তো ডঙ্গি নেতা হয়ে গেলাম ইনি। তখন বাগানত কি করবেন? ইসামতি নগরত যত গাছের বাগান আছে তার বেমাকগুলোই তো প্রায় আমারই। এই সবগুলো গাছ কাটে বিক্রি করবো, তাহলে অবশ্য মোটামুটি ভালো একটা টাকা হাতত চলে আসবি। এতগুলো গাছ আপনি একবারে বেছে ফেল দিবেন? করছেন কি? কিছু ফলের গাছত তো এখন আবার ফলও আছে, কয়েকদিন পরে হবি, সেলে কি করবেন? বললে ফলমল বুঝি না, বেমাক গাছ বেচমু এটাই আমার সাপ কথা। তুই তাড়াতাড়ি বেচার ব্যবস্থা কর, নাকি গাছ বেচতে ভয় করিচ্ছু লস খামু এটি? না, এটি আবার লসের কি আছে? এলে তো সব আপনারই। তাছাড়াও আপনার লস হলেই যে আমারও লস হবে এরকম তো কোনো কথা নয়। গাছ বেচলে আমারও পকেটত ভালোই টাকা উঠবি। ঠিক আছে নেতা, আমি তাহলে বড় বড় গাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করিচ্ছি। হাই 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 রে, ডুঙ্গি নেতা এটা কী করিচ্ছে? নদীর ধারত আমার জমি, আর সেই নদীর পারত সবগুলো গাছ ডুঙ্গি নেতার। এগুলো বলে বেমা গাছ বেচে ফেলে দিচ্ছে। এগুলো গাছ বেচলে না সামনে বর্ষাকালে নদীর পার ভেঙে যাবি, সাথে আমার জমিটাও ভেঙে যাবি। আমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবো। কত কারুবারু করলেম, অন্তত এক সারি গাছ থুয়ে দেন যাতে নদীর পাড়টা না ভাঙে। কোনো কথাই তো পাত্তা দিচ্ছে না। ডঙ্গি ভাই, ও ডঙ্গি ভাই, আপনার সাথে আমার চুক্তি হচ্ছিল 20 বছর আমি গাছ দেখাশোনা করব, তারপরে আপনি গাছগুলো বিক্রি করবেন। কেবল তো 10 বছর হলো, গাছ তো এখনও সেইভাবে বড়ই হয়নি। এখন তো বেশি টাকা পয়সা পাবেন না। আমি কত আশা করে এই গাছগুলোর দেখাশোনা করলাম, এখন যদি বেচেন আমি তো বেশি টাকা পাবো না। কে রে লাদু? এ লাদু, গাছ কি আমার না তোর? আমার গাছ কেমনে হয়? গাছ তো আপনারই, জমিও আপনার, গাছও আপনার। কিন্তু আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন 20 বছরের জন্যে, 10 বছর পরই গাছ বেচলে ওটা লস হবে না? আমি কত আশা করে অন্য সব কাজ কাম বাদ দিয়ে এদের পিছনে লেগে আছি। এই গাছগুলো বেচলে মোটা অঙ্কের আমি একটা টাকা পাবো সেই আশায়। গাছও আমার, জমিও আমার, তো সেই গাছ আমি বেচমু, তোর চুল করছে কে? তোর সাথে কি আমার লিখিত কোনো চুক্তি আসলো যে গাছ 20 বছর থোয়া লাগবি? আমার এখন টাকার দরকার, আমি বেচমু। আর তুই কিসের ভাগ চাস? তোকে 20,000 টাকা দিচ্ছি, এই লিয়ে সুখে থাক। কি করলেন? মাত্র 20,000 টাকা? আপনি তো কমসে কম 20 লাখ টাকার গাছ বেচবেন। আমাকে তো সিকি ভাগ দিবে চাচ্ছিলেন। সিকি ভাগ হলে তো তাও 20 লাখের 5 লাখ টাকা হয়। মাত্র 20,000 টাকা কৃষক দেবেন? কথা কতই সুহে, আরেকবার কথা কলে ওই 20,000 টাকাও পাবো না। এখন তুই শহরের থেকে আমার সাথে গাছ ব্যবসায়ীরা দেখা করে বেড়াচ্ছে। ডুঙ্গি ভাই, আমি তোমার ফলের বাগানের দেখাশোনা করি, আর 2 মাস পরেই ফলগুলো পাকবি। তখন বেচলে কত টাকা পয়সা পাওয়া যাবে। তুমি এখনই বেচবে? শালা এটা লোক দেখে আমার ভালো চাই না রে। কতেইছে আমার টাকা দরকার তাই বেচমু। বললে ফল হলো কি না হলো সেটা দেখার সময় আছে আমার। আর 2 মাস পরে বেচলে কয় টাকাই বা বেশি পাওয়া যাবে? তোমার চেয়ে আমার এনা লাভ বেশি হলো এনি। প্রতি বছর এই ফলগুলো বেচে এনা ব্যবসা হয়, যা দিয়ে সারা বছর এনা সোল পড়লিয়ে চলি। এখন যদি এই গাছগুলো বেচো তাহলে তো আর আমার ব্যবসাটা হবি না। এই বছর তো আমার না খায় থাকা লাগবি। থাকো তুমি না খাইয়ে, সেই পেশাল আমার কাছে বাড়িচ্ছ কে? গাছ কি তোমার নাকি? না, গাছগুলো তো তোমারই, কিন্তু আমি তো তোমার থেকে ফলগুলো মাগনা নেই না। সারা বছর গাছগুলোর দেখাশোনা করি, তারপরেও ফলগুলো টাকা দিয়েই কিনে নেই। তোমার সাথে মনে করো ওই ব্যবসা আমি করলাম না। আর কোনো কথা আছে? আরে একটা কথা কবা না, তুমি শরত থেকে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাঁচান। ডুঙ্গি নেতা যদি নদীর পাড়ের সবগুলো গাছ কেটে ফেলে দেয়, নদীর পাড় নিশ্চিত ভেঙে যাবি। ওই এলাকাটা একেবারেই ভাঙ্গন প্রবণ, তাহলে তো আমার জমিগুলোও ভেঙে যাবি। আপনি কিছু একটা করেন, আপনি ছাড়া তো আমাদেরও আর এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। ওইভাবে কয়েও না পারি, সব বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় তুমি এই বিপদ থেকে অবশ্যই বেঁচে যাবা। কিন্তু ঘটনা হচ্ছে, ডুঙ্গি নেতা নিজের জমির নিজের গাছ যদি বিক্রি করে, সেই জায়গায় বাধা দেওয়া সত্যিই খুব কঠিন। দেখি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আমার সাথে ডুঙ্গি নেতার চুক্তি আসলো 20 বছর গাছগুলোর দেখাশোনা করলে তারপরে বেমাক গাছ কাটে যা বিক্রি হবি তার সিকি ভাগ হামাক দিবি। এখন তো তাই কথা উল্টোচ্ছে। একে তো সময়ের আগেই বেচিচ্ছে, আবার করছে সিকি ভাগ কিসের? আমাকে 20,000 টাকা দিবি। আমি যদি না নেই তাহলে 1 পয়সাও দিবার লয়।
তোমার সাথে যে ডুঙ্গি নেতার চুক্তি আছে সেটা কোনো লিখিত কাগজ আছে? আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কি আর ওগুলা তো বুঝি? মুখে মুখে কথা হচ্ছিল, কোনো কাগজপত্র লেখা নাই। এই হলো তোমাদের এক সমস্যা। চুক্তি করছো এত দীর্ঘমেয়াদী একটা, অথচ লিখিত কোনো কাগজ নাই। মুখের কথার কি এখনকার যুগত কোনো দাম আছে? আইনের ক্ষেত্রে মুখের কথার কোনো ভ্যালু আছে? কও। ঠিক আছে লাও, এখনই ভাঙ্গা পড়ার কিছু নাই। দেখি কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার বিষয়টাও আমি বুঝতে পারছি, সারা বছর খাটনি করে ফলের গাছগুলোর যত্ন করেন, আর এই সময়ে যা ফল হয় সেগুলো ডুঙ্গি নেতা থেকে কিনে নিয়ে আপনি বেচে ওই টাকা দিয়ে সারা বছর চলেন, কিন্তু এবার আর পাচ্ছেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে ডুঙ্গি নেতা তো মানুষ লয়, উনি হচ্ছে অমানুষ। আসলে এইভাবে খাটে আমার পরিশ্রমের মূল্য সহ ফলটা বেশি ছিল তো আমার কাছে, তাতে আমার ভালোই লাভ হচ্ছিল। কিন্তু হঠাৎ করে মাঝপথে আসে এই লোকটা যে কৃষক এইরকম সিদ্ধান্ত নিল, আমি তো কিছু বুঝিচ্ছি না। আমার এখন মাঠে মরা ছাড়া আর কোনো উপায় নাই। ডুঙ্গি নেতারই জমি, তারই গাছ, তাই যদি এখন গাছ বেচার সিদ্ধান্ত নেয় তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া খুবই কঠিন। দেখি কি করা যায়। আপনারা না দোয়া করেন। আপনি যে হঠাৎ করে আপনার সমস্ত গাছ বিক্রির সিদ্ধান্ত লেছেন, এটা একটা সিদ্ধান্ত হলো, এতে কত মানুষের ক্ষতি হবে আপনার কোনো ধারণা আছে? আপনার গাছগুলো যে লোকগুলো দেখাশোনা করে তারা হঠাৎ করে বেকার হয়ে যাচ্ছে, তাদের পরিবারগুলো চলবে কী করে? আর তাছাড়া আপনার গাছগুলো ইছামতি নগরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলিচ্ছে। হঠাৎ করে আপনি যদি সমস্ত গাছ কাটা ফেলে দেন, নদীর ভাঙ্গন হবে, হঠাৎ করে পরিবেশ অনেক গরম হয়ে যেতে পারে। তার নেগেটিভ প্রভাব কী হবে আপনি একবারও সেটা চিন্তা করলেন না? তাতে আমার কি? আমার জমি, আমার গাছ, আমি বিক্রি করবো, পারলে ঠেকাও। বিপদ যদি আসে তখন কিন্তু জনগণের ওপর একলাই আসবি না, আপনিও সেই বিপদ থেকে রক্ষা পাবেন না, সেই বিষয়টাও মাথাতে রাখেন। সেগুলো পরে দেখা যাবে ইনি, আমার এখন টাকার দরকার, গাছ বেচাই লাগবে। ও, তার মানে আপনি কথা শুনবেন না? তা যে লোকের সাথে আপনার 20 বছরের চুক্তি হয়েছিল গাছ দেখাশোনা করার পরে তাকে হচ্ছে সিকি ভাগ দেবেন, তাকে আপনি এত ঠকাবের চাচ্ছেন কি জন্যে? আর তাছাড়া আরেকজন লোক সারা বছর আপনার ফলের গাছগুলো দেখাশোনা করে, এই ফলের সিজনে তাই ফলগুলো বিক্রি করে, ভালো একটা ব্যবসা করে, সেই লোক যে হঠাৎ করে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার সাথে কারো কোনো চুক্তি নাই, বললে সব মিথ্যে কথা কছে ওরা। এরে হাসু, আমি যা আইডিয়া করছিলাম তার থেকে তো দেখেছি গাছ অনেক বেশি, টাকাও তো ভালোই পেলাম। যাক, ভালোই হলো। এই ইসামতি নগরের লোকজনক আমি আর শান্তির থাকতে দেবো না। এরা আমার পাশে লাগছে চেয়ারম্যানের সাথে হাত মিলে। থাম, সবগুলো দেখে নিচ্ছি। কোনো সমস্যা নাই নেতা, আমার খালি কবেন কখন কি করা লাগবে। স্যার, ডুঙ্গি নেতা তো সত্যি সত্যি তার সমস্ত গাছ কাটে বিক্রি করে ফেলে দিল। ইসামতি নগরের পরিবেশে যে কী ধরনের বিপর্যয় এবার নামে আসবি সেটা ভাবেই তো আমার ভয় লাগিচ্ছে এখনই। আসলে কি আর কমো, মানুষ খারাপ হলেও তো একটা লেভেল থাকে, কিন্তু এই ডুঙ্গি নেতার তো কোনো লেভেলই নাই। কে রে হাসু, এসি কি নষ্ট হয়ে গেল নাকি? এসি চলে না কে? গরমে তো আমি আর টিকতে পারছি রে। এসি নষ্ট হবি রে? কয়েকদিন হলে যেভাবে কারেন্ট আপ ডাউন করিচ্ছে, কুটিবেন কি নষ্ট হলো? সকাল থেকে তো এসি চালুই হচ্ছে না। তাই এসির মিস্ত্রি দেখাছো, তাড়াতাড়ি ঠিক কর, ইনকে গরম থাকলে তো আমি স্টক করবো রে। মিস্ত্রির সাথে কথা করছি, ওরা হচ্ছে কারেন্টের যে অবস্থা এর মধ্যে এসি হাত দিবার পাবার নয়। কারেন্ট এটা স্বাভাবিক হোক তখন এসি ঠিক করবি। ও, তোর দিন আমি মরি। কিছুই তো বুঝলাম না, গত বছরও তো এত গরম আসলো না, এই বছর এত গরম হচ্ছে কারে? সেটা তো আমার বুঝিচ্ছি না, হঠাৎ করে আমাদের এলাকায় এত গরম হওয়ার কারণ কি আমারও তো মাথা ঢুকিচ্ছে না। কে রে, ফ্যানটা কমা বন্ধ হয়ে গেল? আইপিএস কি চার্জ হয় নাকি? দেখতো দেখতো। আইপিএস এর কথা করছেন, ওটাও তো বাস্ট হয়ে গেছে কারেন্টের অত্যাচারে। এখন পাকা দিয়ে হাঁকন ছাড়া আর কোনো বুদ্ধি নাই। আমি বলছি রে, এই গরমের মধ্যে আমি আর অফিস করে পাবো না। থাক, আমি বাড়িতে গেলু, বাড়িতে যেয়ে পানি বালতির মধ্যে শুধ থাকবো। কে রে হাসু, বাড়ির আইপিএসটাও কি নষ্ট হয়ে গেল? সেই 2 ঘন্টা আগে ফ্যান বন্ধ হয়ে গেছে, আমি তো ঘামতে ঘামতে শেষ হয়ে গেল রে। হ্যাঁ নেতা, বাড়ির এসি আইপিএস এগুলো সব শেষ, অবস্থা খুবই খারাপ। আসলে আমার ইনকা লাগিচ্ছে কে, মাথা কমা ভন ভন করে ঘুরিচ্ছে, তুই অউলবেল করিচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। তুই তাড়াতাড়ি হামা হাসপাতাল নিয়ে যা। নেতা কোন কি আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি, আমি এখনই আপনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। ডাক্তার সাহেব, আমি কি আর বাঁচবো না? আমার কি হচ্ছে? অত্যাধিক গরমের কারণে আপনি হিট স্ট্রোক করেছেন, অবস্থা খুবই খারাপ, বলা যাচ্ছে না কখন কি হয়। আপনি বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকুন। হাই রে রে, এত গরম কৃষক বলল। ডাক্তার সাহেব, আপনাকে ফ্যান এসি এলেও কোনো কিছু চলিচ্ছে না। আসলে এই এলাকার তাপমাত্রা এত বেড়ে গিয়েছে যে এসি লোড দিতে পারছে না, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাপমাত্রা এত বাড়লো কৃষক, গত বছরও তো এত আসলো না। আমি যতদূর শুনলাম ইসামতি নগরে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে, সম্ভবত এই কারণেই এই এলাকায় তাপমাত্রা এত বেশি। হ্যাঁ তাই? হাই রে রে, গাছ তো সব আমি কাটছি।
কি খবর ডুঙ্গি ভাই? আপনি তো আগেই কইছিলাম যে গাছগুলো এইভাবে ধ্বংস করে দিয়েন না। পরিবেশ যদি বিরূপ আকার ধারণ করে আপনি নিজেও কিন্তু বাঁচতে পাবেন না। দেখেন সকলের আগে আপনি আক্রান্ত হলেন। আপনি কতদিন ধরে হাসপাতালত ভর্তি, ডাক্তাররা কোনো কিছুই গ্যারান্টি দিতে পারছে না। ও বারে, তুমি তো আমাকে কষলে, কিন্তু আমি তো শুনিনি, অকাম তো করেই ভালাছি। এখন তো আর কিছু করার নাই। আমার জন্য একটা দোয়া করো বারে, দোয়া ছাড়া তো আমি আর সুস্থ হবার পাবো না। একে তো গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেনই, আবার এই গাছ কাটপের যে কতজন মানুষের আপনি হক নষ্ট করছেন, কতজন মানুষকে আপনি পথের ফকির বানাছেন। আগে তারিখের দেনা পাওনা বুঝা দিয়ে তারিখের দোয়ালেন, তাহলে যদি আল্লাহ আপনার দিকে মুখ তুলে তাকায়। ঠিকই কছো তুমি, ঠিকই কছো। ওই লোকগুলোকে না আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওরকে সব দেনা পাওনা শোধ করে দিব। খালি তাই নয়, আমি যতগুলো বাগান খালি করছি সবগুলোতে কাল থেকে গাছ লাগানোর ব্যবস্থা করিচ্ছি। আগে যা আসলো তার চেয়ে এবার ডবল লাগাবো। যাক, এবার অন্তত আপনার নিজের ভুলটা যে বুঝতে পেলেন তার জন্য ভালো লাগলো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। ইনশাল্লাহ জনগণের দোয়ায় আর আল্লাহর রহমতে আপনি আবার সুস্থ হয়ে আসবেন।